এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছে একটা ইনভিটেশন, তো ওখানেই যাবো, তাই রেডি হচ্ছিলাম। তো চলো আজকে ফুল ব্লগ দেওয়ার চেষ্টা করবো একটা। তো এই হচ্ছে আমার ড্রেসটা পুরোটা এখন দেখা যাচ্ছে না, বাট আমি দেখাবো। তো আর তার আগে আমি রেডি হইনি চটপট। আমার এখনো লাইনার পরা বাকি আছে, কাজল পরা বাকি আছে। কি ইয়াররিংস পরবো সেটা ভাবছি। যখন বেরোনোর হয় না, আমি কোনোদিনও কিছু খুঁজে পাই না, কোনটার সাথে কি পরবো কিছু বুঝতে পারি না। তো যথারীতি আজকেও তাই হয়েছে, ইয়াররিংস খুঁজে পাচ্ছি না। যত ভালো করেই না লাইনার পরি, সেই তো চশমায় ঢেকে যাবে। যাদের চশমা আছে, যারা চোখে কম দেখো, তারা বুঝতে পারবে এই ফিলিংসটা। কী আর বলবো। তো চলো কাজল পরে নি। আমি লাইনার চশমা ছাড়া যদি চাই সারাদিন থাকতে, আমার মাথা ধরে যাবে তখন, যেহেতু পাহাড় আছে। আচ্ছা, কিসের ইনভিটেশন বা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। তো আমার একটা রিলেটিভসের, অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না উনি কে হন, মানে রিলেশনটা আমি বোঝাতে পারবো না। তো তার অ্যানিভার্সারি অ্যান্ড তিনি ভোগ দেবেন মন্দিরে। তো স্বামীর মন্দির মনে হয়, আমি পুরোটা জানি না, তোমার থেকে জিজ্ঞেস করতে হবে। তো ওখানেই যাচ্ছি। তো চলো, কেমন লাগছে পরবো দেন হয়ে যাবে। তারপরে চলো তোমাদের আমার মাকে কেমন লাগছে, মা কি পরেছে সেটা দেখাই। তো আমার মেকআপ তো না, জাস্ট নর্মাল একটা টাচ আপ। তো ডান। টিপ পরবো কিনা বুঝতে পারছি না, একটা টিপ কি পরবো নাকি টিপ ছাড়াই ভালো লাগছে। তো আমার ফুল লুকটা ওখানে গিয়ে দেখাবো, কারণ এখানে কেউ ধরে দেয় নেই ক্যামেরা। তো চলো লাস্ট তো, আচ্ছা ইয়াররিংসটা চেঞ্জ করতে হবে। তো আমি এই পারফিউমটা ইউজ করছি মামাআর্থের। ইয়াররিং কি পরবো বুঝতে পারছি না, ওইটা তো পরা যাবে না যেটা দেখালাম। তো চলো দেখি কি পরা যায়। তো আমি লাস্ট এই দুটো টপস ডিসাইড করলাম যে পরবো, কারণ আমি বেরোনোর সময় কোনো কানেরই খুঁজে পাই না। তো যথারীতি এখনও পাইনি। ইভেন এখন দেখলাম দুটো কানের ভেঙে গেছে, নতুন দুটো কানের, যেটা আমি পরি অবধি নি। তো কি আর বলবো, ব্যাড লাক। তো চলো ঘরেই আমার মানে 2 মিনিটের ভিডিও হয়ে গেছে, বাইরে গিয়ে কী হবে জানি না। ইয়াররিংস আছে প্রচুর, কিন্তু এইটার সাথে মানানসই কিছু নেই, কানটা ভীষণ ব্যথা। তো চলো এবার হচ্ছে চুল আঁচড়াবো, চুলটা খুলবো। চুলটা ভিজে ছিল অ্যাকচুয়ালি, তো চুলটা আছে। টিপ কি পরবো একটা বুঝতে পারছি না। চলো মাকে আসতে হবে, চুল এখনো ভিজে আমার, আর আজকে রোদ ওঠেনি বাইরে যে চুলটা শুকিয়ে যাবে, সেটা তো হবে না। তো ভাবছি যেহেতু মন্দিরে যাচ্ছি, মাঝখানে শীতে করেই যাবো, কিন্তু কেমন একটা লাগছে জানো। এটা টিপ পরেই, টিপ পরলে আমি লাইনার দিয়ে পরবো, কারণ আমার কাছে নর্মাল টিপ নেই, ছোট। তো টিপ পরে নিয়েছি, জানি না কেমন লাগছে, বাট বোঝা যাচ্ছে না টিপটা, কিন্তু আর বেশি বড় পরা যাবে না। চুলটা কি করবো আমি, এটা ব্লু ক্লিপ ছিল, ভাবছি এরকম একটা ক্লিপ রয়েছে, তো এটা দিয়ে ভাবছি চুলটা আটকাবো। তো এখানে আমি ফুল রেডি, এই আমার ড্রেস, পুরোটা তাও দেখাতে পারিনি। আর এখানে মায়ের জন্য ওয়েট করছিলাম আমরা, এত চিল্লামিল্লি হচ্ছিল ফ্ল্যাটে। তো দেখো আমরা বাইরে চলে এসেছি। আমার এই সাইডে এসো, দেখা যাচ্ছে, এটা খোলো, ভালো লাগছে না। তো টাটা। পুরো আসেনি আমার মুখটা। হ্যাঁ এবার ঠিক আছে, ফিরছে হাতে ঝোলা রইল, ঝোলা চলল। টাটা। আমি তাই বুঝতে পারছি না, বইয়ে তো পুরো ট্যাগ দিয়ে উঠে গেছে। তো আমরা বাইক ছেড়ে কোথায়
মন্দিরে বাইরের ভিডিও কি করে নেয় আমি জানি। আর ঠান্ডা। ওই মন্দিরটায় না, ও এখান থেকে একটুখানি মন্দিরটা চলো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমার এত ঠান্ডা লাগছে। মেরা মাথা ওকে পেছনে আসো, আমাদের তখন চাইতে এখন অবধি আমরা পৌঁছাতে পারলাম না, হেঁটেই যাচ্ছি। তো চলো আর কতক্ষণ দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় সামনের মন্দির কে জানি। আমি তো এখন তো অবাক, দেখা যাচ্ছে না ওকে। তো ফাইনালি আমি সামনের মন্দিরে নাকি পৌঁছালাম। হচ্ছে সামনের মন্দির, এসেই আমার ভাইকে আমি দেখতে পেয়ে গেছি। এখানে জুতো খুলতে হবে নাকি, কোথায় রাখলো? ও মা কোথায় রাখলো? এটা কার ওপরে রেখে দিয়েছি জানি না। চলো 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 দিদা আসেনি। এখানে একটা সিঁড়ি ছিল, আমি দেখতে পাইনি। কি কেউ কিনবে আমি বলবো থরি। তো ওখানে আমার দিদা ক্যামেরাটা ভালো তো ভালো চ্যানেল খুলেছিস কি বদল। এটা আমার ভাই। তো এখানে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, ছবি তোলা নিষিদ্ধ। তো তোকে দেবো, দেখবি চ্যানেল, ঠিক আছে? কি চ্যানেল? কি আছে এখানে মন্দিরে? আরে এগুলো হচ্ছে তোর উইশ পূরণের জন্য বাঁধে, মানে লোকজন যে ওই কি বলে ওটাকে ধূপের প্যাকেটে বেঁধে দিয়েছে। ভাবছি আমিও একটা বাঁধি, বুঝলি, উইশ পূরণের জন্য বাঁধে। ছিঁড়ে পড়বে না, চ বেঁধে আনি, একটা দড়ি খুঁজি, দড়ি না আমি ধূপের প্যাকেট। এখানে কিছু তো একটা না, ওগুলো লোকের উইশ পূরণের জন্য, মানে কি বলে ওটাকে, ইচ্ছা পূরণের জন্য বেঁধেছে সবাই। মনে হয়তো হয় না, না হয়, এটা বিশ্বাসে মিলাই বস্তু। সুনসান বাগান টাইপের। আচ্ছা, আর এখানে এই মন্দিরের ভেতরে যদিও বা ছবি তুলতে দিচ্ছে না, সবাই ছবি তুলছে, আর আমি মন্দিরের ভেতরে ছবি দিতে গেলাম, আমাকে ঝেড়ে দিল। ভোগের ঘর, হ্যাঁ করতে পেরেছি বাবা, দাঁড়া। তো এখানে ভোগ তৈরি হচ্ছে, তোমার মাতাজি কি একটা দিল, যাই হোক। টাটা।
আরো তো না, তুই হচ্ছে পানতি, আমি আর ওই বন্ধুটা টোস্টকে নিয়ে গেলেই তুই ধরা পড়ে যাই, তুই হচ্ছে পানতি। অনাগত সময় চলো সবাই এখন মুখ খেতে যাচ্ছে। সত্যি কথা, মন্দির না, জুতো তো খুলতেই হবে। তো এখানে আমরা খেতে বসে গেছি। বৌদির অবস্থা দেখো খালি আমাদের থেকে কত আচ্ছা, আমাদের রিলেটিভসরা আমার এসছে ববির এখানে, থেকে ছোট। দেখাচ্ছি দাঁড়াও। অনেক কিছু খাওয়া মানা, কালকেই তো ডায়ালিসিস আছে। এখানেই দেখলো তো। এখানে নিয়ে কি ব্লগ করছে আমার কাজটা করে দিল। এই খিচুড়ি বেশ কি সুন্দর বলে দিচ্ছিল। অনেক কিছু আছে। আগে তো খিচুড়ি আহা কি ভালো যে খেতে লাগে আমার এই চলো চলো খেয়ে নেবো। খিচুড়ি করে আমি তো আমাদের খাওয়া হয়ে গেছে, লিপস্টিক উঠে এখানে দিদা বাবা লিপস্টিক উঠে গেছে তারা দিদা কোনো ভিডিও নেওয়া হয়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বানতে হয়। তো চলো টাটা।